ভারতীয় নাগরিকদের থাইল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে থাই কর্তৃপক্ষ। দেশটি ভ্রমণের সময় ভারতীয়দেরকে এখন থেকে কমপক্ষে প্রায় ৬০,০০০ রুপি নগদ অর্থ সঙ্গে নেয়ার বাধ্যবাধকতা জারি করা হয়েছে। এছাড়া আর্থিক সামর্থ্যের প্রমাণ দেওয়ার পাশাপাশি তাদেরকে আগাম হোটেল বুকিং এবং যথাযথ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে থাইল্যান্ডের জারি করা নতুন ভিসা নীতিও মানতে হবে তাদের। বৃহস্পতিবার ব্যাংককে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ভারতীয় নাগরিকদেরকে থাইল্যান্ড ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। নতুন ভিসা নীতিতে থাইল্যান্ডে চাকরি কিংবা ভ্রমণের জন্য ভারতীয়দেরকে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে ভিসার আবেদন করতে হবে, যা ইতিপূর্বে তাদের জন্য অনেকটাই শিথিল ছিল। চলতি বছর মার্চে থাইল্যান্ডের পাতায়ার একটি বিলাসবহুল বাড়ি থেকে ২৫ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে থাই পুলিশ। ওই বাড়িটিকে তারা জুয়ার কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছিল। জুয়ার মাধ্যমে বছরে প্রায় ৭০০ মিলিয়ন বাথ বা $২.২ কোটি হাতিয়ে নেয় ভারতীয় চক্রটি। এর আগে ২০১৯ সালে ২৭ জন থাই নারী সহ এক ভারতীয়কে গ্রেপ্তার করে পুলিশ। থাই নারীদেরকে অর্থের মাধ্যমে ভাড়া করে ভারতীয় পুরুষদের কাছে ভুয়া বিয়ের মাধ্যমে দেশটির আবাসিক ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ ২ জুলাই বৃহস্পতিবার এক থাই নারীর সঙ্গে প্রতারণার দায়ে আরও এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়। গুরুবিন্দর নামের ওই ব্যক্তি নিজেকে একজন ধনাঢ্য হিসেবে জাহির করে থাই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ওই নারীর ওপর নির্ভরশীল হয়ে থাকা গুরুবিন্দের প্রতারণা ফাঁস হয়ে গেলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। থাইল্যান্ড ভ্রমণকারী বিদেশি নাগরিকদের নানা অপকর্মে জড়িয়ে পড়ার ঘটনায় ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে দেশটির কর্তৃপক্ষ। তবে ভারতীয় নাগরিকদের বেলায় এবার বাড়তি কড়াকড়ি আরোপের পেছনে তাদের অপরাধের মাত্রা বিবেচনায় নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মহসিন কবির, এশিয়া পোস্ট।